প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যারা এই কাচ্চি বিরিয়ানি রান্না করবেন তারাও আমার মতো সহজেই সাকসেস হতে পারবেন। রান্নার শেষে ঢাকনাটা খোলার পর যখন গ্রানটা নাকে এসে লাগবে, চালটা যখন দেখবেন একেবারে ঝরঝরে, মাংসটাও ঠিকঠাক মতো রান্না হয়েছে এবং একেবারেই সফট, অন্যরা খেয়ে বলবে ওয়াও, তখনই কিন্তু আপনার মনটা খুশিতে ভরে উঠবে, কারণ আপনিও দারুণ রকমের সাকসেস। তো চলুন আমরা কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নিই। এখানে আমি 1.5 কিলো বিফ নিয়েছি আর হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম। আদার পেস্ট আর রসুনের পেস্ট 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এখানে কাজু বাদাম দিয়েছি প্রায় 40টির মতো। এখানে দিয়ে দিচ্ছি রেডিমেড বিরিয়ানির মশলা শান, সেটা এখান থেকে আমি অর্ধেকটা বিরিয়ানির মশলা এখানে ব্যবহার করছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ব্রেস্তা এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি। হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর অবশ্যই মাংসগুলোকে বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। আমি 1 কিলো পরিমাণে বাসমতি চালের জন্য এখানে 1.5 কিলো পরিমাণে মাংস নিয়েছি। টমেটো সস দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। আর দিয়ে দিব পেঁপে বাটা। এখানে পেঁপের খোসা সহ পেস্ট করে নিয়েছি। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি 1.5 কিলো মাংসের জন্য। কিছুটা কেওড়া জল দিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 2 ঘন্টা। আর এদিকে বাসমতি চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। আমি 1 কিলো 1 প্যাকেট এটাকে ভিজিয়ে রাখবো 1.5 ঘন্টা পর্যন্ত। তারপর এখানে আমরা ম্যারিনেট করে রাখা মাংসের উপরে ভেজে নেওয়া আলু, এটা জর্দার রং নিয়ে আলুগুলাকে ভেজে নিয়েছি ঘি দিয়ে। উপরে কাঁচামরিচ আর এখানে আলু বোখরা, পেঁয়াজের ব্রেস্তা, কিশমিশ আর পাউডার মিল্ক, এগুলো সবগুলোকে আমি মিক্সড করে নিব বিরিয়ানির উপরে দিয়ে দেওয়ার জন্য। এতে করে এটা মাওয়ার একটা কাজ করে আর এটার টেস্টটাও খুব ভালো আসে। চেষ্টা করবেন এভাবে মেখে দেওয়ার জন্য। তো আমি 1 লেয়ার এখানে দিয়ে দিলাম। আর এদিকে বাসমতি চালটা আমরা এখন রান্না করে নিচ্ছি 80% পর্যন্ত। তো এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, শাহি জিরা, স্টারনিস, সব ধরনের গরম মশলা এখানে দিয়ে আমি দিয়ে দিলাম ঘি। এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি আর লবণ স্বাদ অনুযায়ী, যাতে রাইসটার মধ্যে যতটুক আমাদের লবণ লাগবে ঠিক ততটুক পরিমাণে আমরা এখানে দিয়ে দিব লবণটা। আর একটু হাত দিয়ে আমরা দেখে নিব ভিতরে একটা দানাদার ভাব থাকবে, তো সেই পর্যন্ত আমরা এটাকে কুক করে নিব। তো প্রথম লেয়ারটা আমি 50% কুক করার পর এখানে দিয়ে দিচ্ছি। একদম গরম থাকা অবস্থায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি চুলার থেকেই আমি এভাবে প্রথম লেয়ারটা দিয়ে দিব 50% কুক হওয়ার পর। তারপর আমি দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি 60%। তো এইভাবে করে আমি প্রত্যেকটা লেয়ার 80% পর্যন্ত লাস্ট পর্যন্ত আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা যখন উপরটা অবশ্যই 80% পর্যন্ত কুক হওয়ার পর দেওয়ার পর যদি দেন তাহলে রাইসটা একদমই ঝরঝরে এবং পারফেক্ট হয়। তো এই যে আমি লাস্ট পর্যায়ে 80% কুক করার পর আমাদের রাইসগুলো দিয়ে দিচ্ছি। যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার পুরোপুরি দিয়ে দেওয়ার পর এখন আমরা আরও কিছুটা পেঁয়াজের ব্রেস্তা, কিশমিশ আর এখানে আলু বোখরা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বাদামের পেস্ট দিয়েছি এর জন্য এখানে কোনো রকম বাদাম কুচি দেইনি। তো আর যদি আপনারা দিতে চান দিতে পারেন। তো এখানে আমি আগে থেকে ঘি আর গরুর দুধ লিকুইড জাল দেওয়া আমি ঘন করে জাল দিয়ে এখানে রেখেছি। সেখান থেকে আমি এখানে 400 গ্রাম পরিমাণে আমি এই লিকুইড দুধ দিয়ে দিলাম। তো জাল দেওয়ার পর একটু কমেছে, 350 গ্রাম পরিমাণে এখানে দিয়ে দিলাম।
আর এখানে একটু জর্দার রং বা ফুড কালার বা জাফরান ভিজানো লিকুইড দুধ দিয়ে দিবেন একটু কালারের জন্য, যাতে একটু কালারফুল হয়, যেহেতু কাচ্চিটা কালারফুল খেতেই ভালোবাসি আমরা। আর এখানে আটা বা ময়দা আপনারা এরকম করে বা ফয়েল পেপার দিয়েও আপনারা এটাকে কাভার করে নিতে পারেন। ঢাকনাটা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা 30 মিনিটের মতো এটাকে একদম কুক করে নিব। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে চুলাটা রাখবো, যার চুলার হিটটা যেরকম সে অনুযায়ী 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। তারপর 1 ঘন্টা 20 মিনিট একদমই লো হিটে করে আমরা এই কাচ্চিটাকে রান্না করে নিব। এতে করে পারফেক্ট গ্রান এবং স্বাদ এবং কালার সব কিছু পারফেক্ট হবে। আর আপনার বিফ, মাটন, চিকেন যেটা দিয়ে ইচ্ছে রান্না করে নিতে পারেন। চিকেনের ক্ষেত্রে এটাকে 1 ঘন্টার মতো রান্না করে নিলেই হবে। মাটন আর বিফ দিয়ে রান্না করলে অবশ্যই 1 ঘন্টা 20 মিনিট এটাকে লো হিটে করে রান্না করে নিতে হবে, তাহলে আপনারা পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন। তো আমরা মনে করি কাচ্চিটা রান্না করা আসলেই খুব কঠিন, একদমই না। কাচ্চিটা বরঞ্চ সবচেয়ে সহজ একটি কাজ, এটা বসে থাকতে হয় না, ঢাকনা দিয়ে দিলেই সময় মতো রান্নাটা হয়ে যায়। এই যে আমার কাচ্চিটা হয়ে গেছে। আশা করছি রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন, আপনাদের রেসিপিটাও একদমই পারফেক্ট আর সহজ হবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।